মিথ্যা কথা কিভাবে বলতে পারেন আপনারা? দক্ষিণ ভারতের অশ্লীল সিনেমার দৃশ্য কাটিং, অশ্লীল কাটিং আপনারা আমার নামে আমার চুলের কাটিং এর লগে মিলে ওই ব্যাটারে আপনারা প্রচার করলেন। কিভাবে করতে পারলেন আপনারা? আপনারা না আলেম? আপনারা আমার মেয়েদেরকে বেশ্যা ফতোয়া দিচ্ছেন। আপনারা কোরআনে আয়াত পড়েন, সতী সাথী নারীর উপরে অপবাদ আরোপ করিলে 80টা বেত লাগাও। আল্লাহর বিধান থাকলে আপনাদের পাশে 80টা বেত পড়তো। এখন আপনারা সতী সাথী ভদ্র ঘরের নারীদেরকে বেশ্যা বলেন কি করে? 54 বছর চলে গেল, আন্দোলনগুলি হচ্ছে। প্রত্যেকটা আন্দোলনের কি উদ্দেশ্য? গণতন্ত্র কায়েম করা, তাই না? আমাদের ইসলামী সংগঠনগুলি এইবারে যে ইলেকশনে ঢুকলো, তারাও কিন্তু একটু উপরে লেভেলে যখনই জাতিসংঘের সামনে কারো সামনে যে বসছে বৈঠকে, আপনারা কি চান বলতে পারছে তারা? আমরা আল্লাহর বিধান চাই। কোন দল বলতে পারছে? পারে নাই। ঘুরে পেঁচায় ইনসাফ চাই, এই হচ্ছে ন্যায় বিচার আদেল, এগুলা কয়, আল্লাহর হুকুম বলে নাই। আচ্ছা, এই যে গণভোট একটা হয়ে গেল, 4 কোটি লোকের ভোট নিল। জুলাই সনদের মধ্যে 90% মুসলমানের দেশ বলা হয়, এরা নামাজ পড়ে। জুলাই সনদে একটা লাইন কি আপনি পাইছেন রাষ্ট্র পরিচালনার বুনিয়াদী ভিত্তি হবে আল্লাহর বিধান? তাহলে এই জুলাই সনদের কি মানে? প্রধানমন্ত্রী কয় মেয়াদে হবে? এটা আমাদের কি? চোর 10 মেয়াদে হলেও একই চোর, 1 মেয়াদে হলেও চোর। কয় মেয়াদে হবে? দলের প্রধান থাকবে কিতাব, এটা ওদের মাথা ব্যথা। যারা পলিটিক্স করে ওদের মাথা ব্যথা। সর্বনাশ, এই দল যদি ক্ষমতা পাওয়া যায় আগামী 10 বছর তো আমার পরিকল্পনা শেষ, আমি তো ক্ষমতার জীবনও পাবো না। মন্ত্রী একখান হওয়ার যে স্বপ্ন ছিল, এমপি কদ্দুর হওয়ার স্বপ্ন ছিল, এটা তো পাবো না। তখন তারা বৈশাখ এই সনদ মনদ এগুলো বানাইছে। এগুলো দিয়ে আল্লাহর দিনের কি কাম? এদিকে বলা আছে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হবে, এখানে কি বলা আছে আদালতে আল্লাহর আইনে বিচার হবে, চোরের শাস্তি হাত কাটা হবে? এই কথা বলতে পারবে না। বললে আস্তাগফিরুল্লাহ। এই আধুনিক যুগে মানবতার এই যুগে, জ্ঞান বিজ্ঞানের এই যুগে তোরা আইসস 1500 বছর আগে হাত কাটার আইন লইয়া। তো মুসলমান দাবি করো কেন? এই হীনমন্যতা যদি থাকে মুসলমান দাবি করা বাদ দাও। আমি তো আল্লাহর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলে আসছি, সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে বলে আসছি, আল্লাহর আইনে আদালতে বিচার করেন। 40 লক্ষ মামলা পেন্ডিং থাকবে না, সপ্তাহের মধ্যে মামলা শেষ। হযরত ওমর 1 বছর বিচারালয়ের বিচারপতি ছিলেন, 1 বছর কোনো মামলা আসে নাই। কালে ভদ্রে 2-1টি অপরাধ হয়েছে, অপরাধী নিজে এসে বলতেছে আমাকে শাস্তি দিন। ওরা এখন শুনলাম কি ওই মেয়েকে হত্যা করছে, জবাই করছে। এখন হে বেটায় কয় না আমি তো হত্যা করিনি, হত্যা করছে আরেক বেটায়। এইবার কি ডলার নাকি রিয়াল, এইবার গোয়েন্দা লাগাও, এইবার লক্ষ কোটি টাকা সরকারের খরচ হও। সরকার কি করে? জনগণের কাছে আবার ট্যাক্স বসাচ্ছে। এই খরচ হচ্ছে না এগুলি আল্লাহর হুকুম না মানার কারণে। আমি মুসলিম, আমি আল্লাহর আইনের আনুগত্য করেছি, আমার নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছি, তিনি আল্লাহর ওহী প্রাপ্ত। নাস্তিকরা বলে উনি নবী না, ওনারা বলুক, ওরা বলুক, আমার নবী, আমি তার আনুগত্য করতে হবে 100%। তাহলে আমার আদালতে আল্লাহর আইনের বিচার হলো না কেন? কোর্ট মসজিদের ইমাম সাহেব আমারে বলল কি, মাননীয় ইমাম, আজকে তো কোর্ট মসজিদের ইমাম সাহেব অনেক খুতবা দিছে আমাদের বিরুদ্ধে, নাস্তিক, কাফের ইত্যাদি। আমি বললাম কোর্ট, কোন কোর্ট মসজিদের? ওমরের কোর্ট মসজিদ না, ওই যে অমুক জেলার কোর্ট মসজিদ। বাবা, কোর্ট মসজিদের ইমাম সাহেব। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন আবু জাহেলদের বিরুদ্ধে এই জন্য কলেমার ঘোষণা দিয়েছিলেন। আজকে খালিদের মতো লোক, আলীর মতো লোক, দেরারের মতো লোক মুক্ত নাঙ্গা তলোয়ার হাতে না বের হইলে এই ধর্ম ব্যবসায়ীদের বিনাশ হবে না। ওরা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে কোনো লাভ হবে না। আমি ফতোয়ার ঊর্ধ্বে। মিথ্যা কথা কিভাবে বলতে পারেন আপনারা? হ্যাঁ, দক্ষিণ ভারতের অশ্লীল সিনেমার দৃশ্য কাটিং, অশ্লীল কাটিং আপনারা আমার নামে আমার চুলের কাটিং এর লগে মিলে ওই ব্যাটারে আপনারা প্রচার করলেন। কিভাবে করতে পারলেন আপনারা? আপনারা না আলেম? আপনারা আমার মেয়েদেরকে বেশ্যা ফতোয়া দিচ্ছেন। আপনারা কোরআনে আয়াত পড়েন, সতী সাথী নারীর উপরে অপবাদ আরোপ করিলে 80টা বেত লাগাও। আল্লাহর বিধান থাকলে আপনাদের পাশে 80টা বেত পড়তো। এখন আপনারা সতী সাথী ভদ্র ঘরের নারীদেরকে বেশ্যা বলেন কি করে? আমার বউকে বলে বেশ্যা। যারা সত্য কথা বলে না, যারা এলেমের বিনিময়ে অর্থ রোজগার করে, তাদের এলেম বিষাক্ত হয়ে যায়।